হে আল্লাহ নবী দাউদ, আমি আপনার কাছে একটা বিপদে পড়ে আসছি। বলে মা গো তোমার কি হয়েছে বলো। কয় বাবা রে, 3 দিন আহারে আমার ঘরের মধ্যে 2টা নাতি আছে, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামী নাই, এই দুনিয়ার মধ্যে কেউ আমার নাই, সবাইকে আমার রব্বে কারিম আমার নিয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে বাকি আছি আমরা 3 জন, একমাত্র আমার 2টা নাতি আর আমি বেঁচে আছি। রব্বুল আলামিন আজ 3টা দিন আমার অনাহারে রাখছে। আল্লাহ নবী দাউদ, আমার কোনো কষ্ট নাই, যে তুমি দুনিয়ার মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, আমার মালিক, আমাকে না খায় রেখে যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয় তাতে আমার কোনো অভিযোগ নাই। তবে একটা অভিযোগ হলো, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলে মা গো কি অভিযোগ বলো। ওই অভিযোগটা হলো, এই বাতাস আসিয়া একটা বাতাস আমার গায়ে লাগে না, আমি টের পাই নাই। ও আল্লাহর নবী দাউদ, আমার শরীরের কাপড়টা পর্যন্ত নড়ে নাই, আমার গায়ের কাপড়টা পর্যন্ত নড়ে নাই। আল্লাহর নবী দাউদ ওই মাথার ভিতরে একটা পাতিল ছিল, ওই পাতিলের ভিতর থেকে আটাগুলো উঠায় নিয়ে গেছে। বলে মা গো কি নালিশ দিলাম, ওই বাতাসে তোমার আটাগুলো নিয়ে গেছে, কত কেজি হবে? কয় কেজি হানেক হবে, এই কেজিটার মতো আটা হবে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে উজির, কোথায় রে উজির? আয়। উজির সামনে হাজির হয়ে গেল। যাও বাইতুল মালে যা 2 বস্তা আটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলে। ডাক দেখ উজির রে, এই বুড়িমার 2 বস্তা আটা মাথায় করে টেনে দিয়ে আসো। কোথায় দিয়ে আসবা? বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবা। বুড়িমা তো 2 বস্তা আটা পায়া খুব খুশি হয়ে গেছে, মনের আনন্দে রওনা হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর সামনে যে দাঁড়ায় গেছে, বুড়িমা দাঁড়াও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয় বুড়িমা এত খুশি কেন? কয় বাবারে দাউদের মতো এত ভালো মানুষ আমার নজরে কোনোদিন পড়ে নাই, দাউদ আলাইহিস সালামের মতো এত আদর্শবান নবী আমার সামনে পড়ে নাই। এই ব্যক্তির কাছে নালিশ দিতে যাইয়া আমার 1 কেজি আটার বিনিময়ে 2 বস্তা আটা দিছে। কয় বস্তা? আরো জোরে বলেন, কয় বস্তা? 2 বস্তা আটা দিছে। সুতরাং দাউদ একজন আল্লাহর পয়গম্বর, দাউদের সঙ্গে কোনো তুলনা হয় না। এমন একজন ন্যায়পরায়ণ বাদশা এই নজরে আমার নজরে পড়ে নাই। আমি অত্যন্ত খুশি রে বাবা, আমি 2 বস্তা আটা পেয়ে বড় খুশি হয়েছি। তাও আমার মাথায় দেয় নাই। দেখো তার সৈন্যদেরকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে বলেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আরে দাউদ আলাইহিস সালামের এই দিয়া দেখিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান কয় মা তুমি খুশি হলে আমি খুশি হই নাই। যে তুমি একজন নবী, তোমাকে আটা দিয়ে খুশি করেছে, কিন্তু তোমার আটাগুলো যে বাতাসে উড়ে নিয়ে গেছে, সেই বাতাসের কি বিচার করেছে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার বুড়িমা দাউদ আলাইহিস সালামের কাছে ফিরে গেলেন। দাউদ নবী ডাক দিয়ে বলে মা তুমি আবার কেন আসলা? তোমার তো 2 বস্তা আটা দিছি, আমার কোন অভিযোগ আসেনি। বুড়িমা পিছন দিকে তাকায়, বেটা কই রে? কথা বুঝি ওই বালক জামানে পাঠায় দিছে। বুড়িমা পিছন দিকে তাকায়, দেখে দাউদ আলাইহিস সালামের ছেলে। মুসলমান, ও মুসলমান শুনে নাও, এর সুলাইমান পয়গম্বর থরথর করে কাঁপতেছে। না জানি বাবা কোন ধমক দেয়, না জানি বাবা আমার এবার ডাক দেয়। আড়ালে দাঁড়ায় আর রইছে, দেখি কি বলে। এখন নজর যখন বুড়িমা পিছনে বারে বারে তাকায়, কয় বুড়িমা তোমার কি অভিযোগ আছে? তোমার কি অভিযোগ? বুড়িমা তাকায় খালি পিছনে। এখন দাউদ আলাইহিস সালাম কয় মা গো তুমি পিছনে তাকাও কেন? তুমি তো আমার কাছে আইছো আবার ফিরে আটা পেয়ে সন্তুষ্ট হও না। একটা বাবা সন্তুষ্ট হয়েছি, তাই অভিযোগ কি? অভিযোগটা তাকায় পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চোখে পড়ে গেল যে পয়গম্বর সুলাইমান আড়ালে দাঁড়ায় আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে দাউদ আলাইহিস সালাম বাবা ও পুত্র শোনো। বাবার সামনে আসলেন, কত আদবের সঙ্গে সে সালাম দিলেন। বাবা বলে বাবা এই মহিলাকে তুমি আবার কেন আনছো? কয় বাবা আপনি একজন নবী, আপনি আল্লাহর পয়গম্বর, সুতরাং আপনার কাছে এই বিচারটা আমি আশা করি নাই।
10 বছরের ছেলে বলতেছে, বাবা আপনার কাছে আমি আশা করি নাই, যেহেতু বিচার করেছেন মহিলা খুশি হয়েছে, কিন্তু যে অন্যায় করেছে মহিলার সাথে তার কি বিচার হয়েছে? কথা বলতে বালক যখন বলতেছেন, কয় বাবা মহিলারে খুশি করেছেন, কিন্তু যে অন্যায় করলো তার বিচার কি করেছেন? পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন বলছে, দাউদ আলাইহিস সালাম বলে, বাবা বাতাসের কি আমি পারবো তার বিচার করতে? কয় কেন পারবেন না বাবা? এই বাতাসকে ধরতে হবে, বাতাসকে জিগাইতে হবে, বাতাস এই কামটা কেন করলো বুড়িমান লাগে, এটা আগে জানার দরকার। এমন সময় মুসলমান গভীর মনোযোগ, বাতাসকে ডাকা হলো। পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক ডাক দিয়ে বলে, বাতাস গতদিন যে মহিলার সঙ্গে যে দুর্ব্যবহার করছো, অন্যায়টা করেছো, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি আমি পয়গম্বর সুলাইমানের সামনে হাজির হয়ে যাও। শুধু পয়গম্বরের সামনে হাজির হয় নাই, বাতাস হাজির হয়ে গেলেন। এক বনি হাজির হয়ে গেলেন, বনি বেশে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম এ নবী দাউদ। দাউদ আলাইহিস সালামের কদমে আসলেন। এইবার বনিবেরা বলে, হুজুর আপনি কি নবী দাউদ আলাইহিস সালাম? বলে হ্যাঁ, আপনার কদমে আমরা আসছি। এই যে দেখেন জাহাজ, বিশাল জাহাজ ভর্তি স্বর্ণ, জাহাজ ভর্তি রূপা, এই জাহাজ ভর্তি মালামাল, মালামাল শস্য দানা, কোটি কোটি টাকার সম্পদ এই জাহাজের মধ্যে আছে। দাউদ আলাইহিস সালাম বলে, কি হয়েছে তোমরা বলো, কেন জাহাজ আমার রাজ্যে, আমার বিরাইলা আমার ঘাটে, আর কিসের জন্য দাঁড়াইলা বলো? বলো হুজুর আপনার কাছে কি বলবো শোনেন, এই মালামাল গুলো আপনার রাজ্যে যারা আছে সবাইরে আপনি দান করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। আর ডাক দে বলে, হুজুর আমরা নিয়ত করেছি এই মালামাল গুলো আপনার রাজ্যে গরিব মিসকিনদের দান করে দিব। দাউদ আলাইহিস সালাম কয়, কি বলতে চাও তোমরা, এত সম্পদ তোমরা দান করে দিবা? কয় হুজুর গো আমরা নিয়ত করেছি আপনারা গরিব মিসকিনদের দান করে দিব। এমন সময় বাতাস হাজির হয়ে গেছে সামনে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বাতাস তাড়াতাড়ি বল, কারণ আমার আব্বা যেন মালামাল গ্রহণ করার আগে এর মালিকানা আগে কে তারে খোঁজার দরকার, তুমি তাড়াতাড়ি কথা বলো। বাতাসের জবান খুলে গেছে। বাতাস কি মুসলমান ডাক দিয়ে বলে, বাতাস এই মহিলার সাথে কি কি ঘটেছিল তুমি বলো। বাতাস বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বাতাস আপনার এই বুড়িমার পাতিল থেকে আমি কেজি খানে কাটা নিয়ে গেছি, ঠিক আছে, এটা না বলে নিছি, কোন টের পাতি জন্য অপরাধ করেছি। কেন করেছি শোনেন। ও আমি কেন করেছিলাম শোনেন। কয় কি হয়েছিল বলো। কয় সাগরের মধ্যে যখন এই বনিবেরা জাহাজ ভর্তি মালামাল নিয়ে যখন তারা আসতেছিল, হঠাৎ করে উৎপত্ত মুসলমান উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় সাগরের মধ্যে, প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। এই ঝড়ের মধ্যে একটা তক্তা ফেটে যায়, এই তক্তা ছিদ্র হয়ে যায়, পানি উঠতে শুরু হলো, উতাল পাতাল ঢেউ। এর মধ্যে যে 50 থেকে 60 জন বণিক আছে সবাই মারা যাবে। উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। তখন এই বণিকেরা চিৎকার মেরেছিল, আল্লাহ যদি আমরা এই সাগর থেকে বাঁচতে পারি, এই জাহাজে যত মালামাল আছে সব মালামাল আল্লাহ আমি নিয়া এই রাজ্যের সামনে যে রাজ্য বাঁধবে, সামনে যে দ্বীপ বাঁধবে, এই দ্বীপের মানুষগুলোকে আমরা দান করে দিব। জোরে বলেন মারহাবা। এই নিয়তটা করেছিল। আমি বাতাস যাইতেছিলাম ওই জাহাজের উপর দিয়া, সুবহানাল্লাহ, আরো জোরে। আমি বাতাস যখন এই সাগরের মধ্যে যাইতেছিলাম, ওই বনিবের কান্না, ওই মাঝির কান্না আমি সহ্য করতে পারি নাই।
আমি সহ্য করতে পারি না। আল্লাহর রাস্তায় যখন ডাক দিছে, আল্লাহ বলে যখন ডাক দিছে, তখন আমি আল্লাহর রাস্তায় যখন সাহায্য চেয়েছে, চিন্তা করলাম বাতাস আমিও তো আল্লাহ সাহায্য চাইতেছে আল্লাহ। এখন আমি আশেপাশে দেখি ওই সাগরের পাশ দিয়া ওই মেয়েটা আটা নিয়ে যাইতেছে। ওই আটাগুলো উড়াইয়া নিয়া ওই যে তক্তাটা ফাটল ধরেছিল, ফাটা শুরু করেছিল, পানি উঠতেছিল, ওখানে নিয়ে সিদরা বন্ধ করে দিছি। আর ওই বনিবেরা সবাই বেঁচে গেছে। জোরে জোরে চিল্লায়া বলে দেবেন মারহাবা। সুলাইমান পয়গম্বর তাকা আছে, দাউদ আলাইহিস সালাম তাকা আছে। দাউদ আলাইহিস সালাম বলে ঠিক আছে, মালামাল গুলো সবাইরে দান করে দাও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে আব্বা জান, এটা আপনি বিচার করতেছেন, কারণ যেহেতু ওই কোন ব্যক্তি পাবে না আটার মালিক, এই আটার মালিক, এই সম্পদের মালিক, এই জাহাজের মধ্যে যত মালামাল আছে এর মালিক এলাকার কেউ না, এর মালিক হবে এই বুড়ি মা। যেহেতু ওনার আটা নিয়ে, ওনার এই আটা নিয়ে নৌকা বন্ধ করেছে, জাহাজের ছিদ্র বন্ধ করেছে, সুতরাং এই জাহাজের মধ্যে যত মালামাল আছে সেই সূত্রে মালামালের মালিক আমার হয়ে যাবে এই মা জননী। পয়গম্বর সুলাইমান যখন এই ওয়াজ করলেন, দাউদ আলাইহিস সালাম বলে বৎস, তুমি যে ওয়াজ করেছো, তুমি যে রায় দিছো এই রায় ঠিক আছে বৎস, তুমি মালামাল গুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে মা আদরি করো না, ওই 2 বস্তাটা শুধু তোমার নয়, ওটা আমার বাবা দিছে। আর তোমার শরিয়াত মোতাবেক বিচারে, এই বিচারের রায় অনুযায়ী এই দুনিয়ার মধ্যে এই যে জাহাজের মধ্যে যত মালামাল আছে, এই মালামাল গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রাখছে। কারণ তুমি সাহায্য চাইছো আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা চেয়েছো, আল্লাহর রাস্তায় কাজ চেয়েছো। বুড়িমা, তুমি ঈমান নষ্ট করো নাই, কারণ তুমি 3 দিন অনাহারে থেকে আল্লাহর পরই তাওয়াক্কুল ছিল। কারণ তোমারে বাঁচায় আল্লাহ, তোমারে খাওয়ায় আল্লাহ, তোমারে মারে আল্লাহ, এই চিন্তা তোমার ভিতরে ছিল। তুমি তো কোনো মানুষের কাছে সাহায্য চাও না, সাহায্য চেয়েছো আল্লাহর রাস্তায় সাহায্য চেয়েছো। সুতরাং আমার রব্বে কারীম তোমার এই কথাটাকে এত পছন্দ করেছে, আল্লাহর রাস্তায় সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকার কারণে আমার রব্বে কারীম তোমার প্রতি এত সন্তুষ্ট, এত রাজি, এত কবুল করেছে যে জাহাজের মালামাল গুলো তোমার জন্য বরাদ্দ করে রাখছে। কিন্তু এই ঘুষখোরেরা বোঝে না, সুদখোরেরা বোঝে না, হারামখোরেরা বোঝে না। এই হারামখোর চিন্তা করে সুদ খাইলে টাকা হলেও মালিকানা হয়ে যাব, সুদ খাইলে ঘুষ খাইলে অনেক বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। খোদার কসম করে বলি, বান্দারে এই দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। কারণ পয়গম্বর সুলাইমান এবার মনটা খারাপ করে চলে গেলেন। যাইয়া মুসলমান বসে আছে নদীর কিনারায় দাঁড়ায় আছে, এগুলো দেখতেছিলেন মুসলমান কোকিয়া। পয়গম্বর সুলাইমান দেখে একটা পিপিলিকা এবার হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যখন চলে যায়, চিন্তা করে হারে পিপিলিকা ছোট্ট একটা প্রাণী সাগরে যায় পানি পান করতে, ওর তো মরণ ডাকছে রে, ও কি কেমন পাগলের পাগল, পানি খাওয়ার জন্য সাগরে যাইতেছে। এইবার যখন সাগরের কূলে যে দাঁড়াইলেন, হঠাৎ ভিতর থেকে, নদীর ভিতর থেকে একটা ব্যাঙ উঠে আসলেন। ব্যাঙটা আসিয়া হা করলেন, ব্যাঙের গালের মধ্যে পিপিলিকাটা চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা পানি নিচে থেকে উঠলো, যখন হা করলেন আবার ওই ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে চলে আসলেন। এবার পয়গম্বর সুলাইমান ডাক দেয়, পিপিলিকারে দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, বলে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আপনি আমাকে ডাকছেন, কি বলবেন বলেন। কয় ও পয়গম্বর ডাকতে বলে, ও পিপিলিকা একটু আগে দেখলাম তুমি গুটি গুটি পায় তোমার মুখের মধ্যে একটা আহার নিয়া, একটা খাবার নিয়া, শস্য নিয়া তুমি নদীর ধার দিয়ে যাইতেছিলে, আবার সে আহারটা নিয়া, খাবারটা নিয়া তুমি ব্যাঙের মুখের মধ্যে চলে গেলে। এইবার ব্যাঙটা তোমাকে কি করলো? ব্যাঙটা পানির ভিতরে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল। এবার তোমার এক সারা পর তুমি আবার রওনা দিলে, কারণটা কি বলো? পিপিলিকা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কি ভুলে গেলে চলবে না? तमाम पृथिवीर मध्य যত মাখলুকাত আছে সব কিছুর রিজিক দাতা আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই সাগরের মধ্যে পাথরের নিচে একটা
প্রাণী একটা পড়ে আছে। এ হারামখোর, ভালো করে শোন বাবা, তোরা যারা হারাম খাস, আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, যারা সুদ খাস, যারা ঘুষ খাস, এখনো যদি মানুষ না হোস, তোদেরকে আমি জীবনও বুঝাইতে পারবো না। ডাকতে বলে ও পয়গম্বর সুলাইমান, ওই সাগরের নিচে, পাথরের নিচে একটা প্রাণী, সেই প্রাণীটা বাইর হতে পারে না। আমার রব্বে কারিম আমারে দিয়া খাবার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমার আল্লাহ হুকুম দিছে, আমি সারা দিন ভরে আমি পিপিলিকা সারাদিন পুরো আহার খুঁজে খুঁজে নিয়ে যায়, আমি পানির নিচে যাইতে পারি না। ওই পানির নিচে ব্যাঙ থাকে, ব্যাঙের সাহায্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তালিম করি। ওই পিপিলিকা হইয়া ওই প্রাণীটাকে আমি খাবার খাওয়াই। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আমার বোঝা উচিত, ওই সাগরের মধ্যে যে পাথরের মধ্যে যে প্রাণীটা আছে, এটাকেও যদি আল্লাহ অন্য প্রাণী দিয়ে খাওয়ায়, এই ঘুষখোরের বংশ জীবনেও ভালো হবে না, সুদখোরের বংশরা জীবনেও ভালো হবে না। এই হারামখোরেরা চিন্তা করে এটা না খাইলে আর বাঁচা যাবে না। আমি অনুরোধ করি রে বাজার, কিয়ামতের ময়দানে হারামখোর এই সুদখোরের এমন অবস্থা হবে, একটা আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। এই আগুনের নদীর মধ্যে, ও মুসলমান, ওই জামানার একজন বুড়িমা, আল্লাহ তার স্বামীকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। খুব খেয়াল করবেন, স্বামী মারা গেল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, দুনিয়ার মধ্যে শ্বশুর শাশুড়ি মারা গেল, বিধবা মহিলা, রব্বে কারিম দুইটা নাতি রেখে দুনিয়ার মধ্যে থেকে সবাই বিদায় হয়ে গেল। দুইটা নাতি অসহায় বুড়িমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, 3 দিন কোনো কাজ পাইলেন না। 3 দিন অনাহারে কোনো কাজ পাই না। যার বাড়ি যায় সেই ফেরত দেয়। চিন্তা করে রব্বুল আলামিন, তুমি আমার স্বামী সন্তানকে নিয়ে গেছো, জামাইকে নিয়ে গেছো, মেয়েকে নিয়ে গেছো, আল্লাহ এখন আমারে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়াও, কারণ কেউ কাজও দেয় না, আমি অসহায়। রব্বুল আলামিন 3টা দিন কোনো খাবারও পাই না। ও আমার আল্লাহ, এই 3টা দিন আমার নাতিরা না খেয়ে আছে ঘরের মধ্যে, আমার নিজে চিন্তা করি না। রব্বুল আলামিন গো, ছোট ছোট 2টা নাতি, এরা না খেয়ে থাকলে তোমার কি মায়া লাগে? আল্লাহ, তারা না খেয়ে আছে, আমি বড় কষ্ট পাই। এদিন বাইর হলেন, ফজরের নামাজটা আদায় করে, ফজরের জিকির আজগার করে, এই পাগলটা আজকে মনে পড়ে গেল আল্লাহর রাস্তায় বাইর হব, কারণ কেউ কোনোদিন কাজ দিল না। আজকে দেখি আল্লাহর রাস্তায় বাইর হয়ে দেখি আমার আল্লাহ কি কোনো ব্যবস্থা আমারে করে দেয় কি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উনি যখন এই নিয়ত করে বাড়ি থেকে বাইর হয়ে গেলেন, সারাদিন ঘরে কোনো কাজ পায় না। বলে কে আসুক, একটু বাসন ধোবো, ঘর দরজা ছাড়বো, সারাদিন কাজ করবো, বিনিময়ে আমার নাতিদের জন্য কিছু খাবার দিবা। কেউ আসনি দেওয়ার মতো, কেউ দেয় না। এমন সময় এক ইহুদি নারীর সামনে যায় বলে, মা গো, আমার ঘরের মধ্যে 2টা বালক আছে, অসহায় 2টা নাতি, মা তোমার কাছে অনুরোধ করি গো মা, তুমি আল্লাহর রাস্তায় যদি আমার একটা কাজ দিতা, তাহলে আমার নাতি 2টারে যা দিতা এইটা নিয়ে আমি খাওয়াইতাম, কারণ আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই, আমার স্বামী নাই, আমার মেয়ে নাই, আমার আপন বলতে কেউ নাই, 2টা নাতি শুধু আমার সম্বল, আমার জমি নাই। মা গো, আল্লাহর রাস্তায় আমার একটা কাম দাও। ইহুদি তখন ডাকতে বলে, মহিলারে, আমার ঘরের মধ্যে কোনো কাম নাই, তবে তুমি যে রব্বে কারিম, যিনি তোমারও মালিক আমারও মালিক, তোমার রব আমারও রব, সেই মালিকের নামটা ধরে যখন আল্লাহর রাস্তায় বলেছো, ও মহিলা, তুমি এমন জায়গা আমারে, এমন জায়গা হাত দিছো, এমন একটা জায়গা আমার আঘাত করেছো,
যদিও আমি ইহুদি মহিলা, তবু তুমি যখন আল্লাহর রাস্তে বলেছো, তখন আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারি না। তুমি আল্লাহর রাস্তে বলেছো, তুমি আমার ঘর দরজা মুছে দেওয়া লাগবে না, আমার কোনো কাজ করা লাগবে না, শুধু আসো। যদি কাজ না করো তুমি তো নিবা না, যেহেতু মুসলমান, যেহেতু তুমি আল্লাহর রাস্তে চেয়ে বসেছো, তুমি যেটুক পারো একটু ঘোরাঘুরি করো, একটু বাসন টাসন যদি একটু গোছায়া দাও, বিনিময়ে তোমার আমি কিছু আটা দিব, এই আটাটা নিয়ে তুমি রুটি বানায় তোমার কলিজার টুকরো নাতিদের খাওয়াও। বুড়িমা বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এত খুশি হয়েছে বুড়িমার উপরে, এত সন্তুষ্ট হয়েছে। ও মুসলমান, যেহেতু আল্লাহর রাস্তে চেয়েছি, কারণ আল্লাহ বাঁচায়, আল্লাহ খায়, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়। আমরা অনেক শিরকি গুনাহ করি, দুনিয়ার মধ্যে এত পরিমাণ গুনাহ করি যে গুনাহ আমার আল্লাহ মাফ না করলে কোনোদিন মাফ হবে না। অনেকে বলি গরুরা ছিল বিলে বাঁচলাম, ছেলেরা চাকরি ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল হয়েছিল বিলে বাঁচলাম, ফসল ভালো হলো বিলে বাঁচলাম, গাড়ি ছিল বিলে বাঁচলাম। খোদার কসম শিরকি গুনাহ জীবনেও মাফ হবে না। যদি রব্বে কারীম মাফ করে তাহলে ভালো, নয়তো কোনোদিন যদি শিরকি গুনার কারণে আপনি হাসতে হাসতে গুনাহ করেন, ওই জাহান্নাম আপনার হবে একমাত্র ঠিকানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক করে ফেলি, ভাই ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম, এবছর ফসল ভালো হলো বিলে বাঁচলাম, ধান ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, বিদেশে গিয়েছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? যদি বলতেন আল্লাহ ছেলেটারে কামাই করার, আল্লাহ তুমি তৌফিক দিছো, ছেলের ওসিলায় তুমি আমারে বাঁচায় রাখছো, মেয়ের ওসিলায় বাঁচায় রাখছো, গরুর ওসিলায়, ফসলের ওসিলায় তুমি আমারে দয়া করছো, কোনো গুনাহ হবে না, আল্লাহ খুশি হয়ে যাবে, আমার রব্বে কারীম আরো খুশি হয়ে যাবে। এই জন্য আমরা শিরকি গুনাহ করে ফেলি অনেক সময়, এই হাসতে হাসতে গুনাহ করে ফেলি, বুঝি না। এই না বুঝার কারণে এত গুনাহের মধ্যে আমরা জড়িয়ে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বুড়ি মাটা গুলো পাইয়া মনের আনন্দে পাতিলের মধ্যে নিয়া বলে আল্লাহ, তিন দিন তিন রাত আমার নাতিরা খাবার পাই না, রব্বুল আলামিন এই খাবারগুলো বাড়ি নিয়ে আটারে আমি কি বানাইবো, পানি দিয়া খামির বানাইবো, খামির বানায় রুটি বানাই দিব, আমার নাতি দুটো খাইব, আমি এই নাতি দুটোর খাওয়া দেখবো, আজকে তৃপ্তি সহকারে খাবে। এই 3 দিন তো অনাহারে আছে, আল্লাহ তৃপ্তি সহকারে খাবে, এইটা নিয়ে করতে করতে চলে আসলো। এমন সময় বাতাস আসিয়া ওই বুড়িমার পাতিলের ভিতর থেকে সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। বুড়িমা পাতিলটা হালকা, বুড়িমা চিন্তা করে কেরে পাতিল তো ধীরে ধীরে ভার হবে, কিন্তু পাতিলটা কেন পাতলা হয়ে যায়। এবার বুড়িমা পাতিলটা যখন নামাইলেন, নামানোর পর দেখে রে এই পাতিলের মধ্যে একটা আটাও নাই। বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন, বাতাসে উড়ে নিয়ে গেলে দেখে বাতাসে ঘুরতে ঘুরতে আটাগুলো নিয়ে চলে যায়। বুড়িমা কয় রব্বুল আলামিন, 3 দিন 3 রাত পরে এক মুঠা আটার ব্যবস্থা তুমি করে দিলা, এটা বাতাসে নিয়ে গেল, আমার গায়ে বাতাস লাগে নাই, কাপড়ে বাতাস লাগে নাই, আমি বাতাস টের পাই না, এই বাতাস আমার আটাগুলো নিয়ে গেল, এখন আমি কোথায় যাই, এই নাতির আমি কি খাওয়াইব? রব্বুল আলামিন আরহারে মারা যাবে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। এবার রওনা দিলেন, সামনে বেঁধে গেলেন 10 বছরের বালক পয়গম্বর সুলাইমান পয়গম্বর। দেখে বুড়িমার চোখে পানি, ডাকতে বলে বুড়িমা তোমার চোখে কেন পানি? ও বুড়িমা তুমি কেন কাঁদছো? বুড়িমা বলে বালক রে তুমি কি বলো, তুমি ছোট মানুষ, তোমারে কি বলবো? কয় মা গো কি বলো, আগে তোমার কি হয়েছে বলো। কয় বাবা রে তুমি ছোট মানুষ, 10 বছরের বালক আর কট্টু খবরে বাবা। ডাকতে বলে বাজান রে আমার মনে বড় কষ্ট, সেই কষ্টটা কেমনে বুঝাইবো? আমি তো বড় মানুষ, আমি না খেয়ে আরো 2-1 দিন থাকতে পারবো, কিন্তু আমার ছোট ছোট 2টা নাতি, তাদের আব্বা নাই মা নাই,
তারা বিদায় আল্লাহ পাক তাদের নিয়ে গেছে। আমার স্বামীও নাই, আমার আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই, একমাত্র আমি অবলম্বন ওদের। কিন্তু আজ 3টা দিন অনাহারে আছি। আমি অনেক কাজ পাই নাই, খুঁজতে খুঁজতে যাইয়া এক ইহুদির বাড়িতে আমি আল্লাহর রাস্তায় চাইলাম। আল্লাহর কথা শুনিয়া আমার রব্বে কারীমের প্রেমে পড়িয়া এই ইহুদি আমাকে কিছু আটা দিয়েছিল। এই আটাগুলো আমার মাথা থেকে উড়াইয়া বাতাসে নিয়ে চলে গেছে। এখন আমার সন্তানেরা তো না খেয়ে থাকবে, আমার এই নাতি দুটা না খেয়ে থাকবে। এরা না খেয়ে মারা যাবে। আমি কষ্ট নিয়ে কাঁদতেছি। নালিশ কার কাছে দিব, কার কাছে বিচার চাইব, বাতাসের বিরোধিতা করব, কার কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ দিব? পয়গম্বর সুলাইমান কয়, বুড়ি মা, এই দেশের যে প্রেসিডেন্ট তারে কি চেনো? এই দেশের যে খলিফা তারে কি তুমি চেনো? কয়, বাবারে আমি তো চিনি না, তবে তার নাম শুনেছি। বলে, তার নাম নাকি? তুমি বলো বুড়ি মা। বলে, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ডাক দে কয়, বুড়ি মা, উনি ইসলামের একজন খলিফা, একজন প্রতিনিধি। তুমি কেন কাঁদছো রে মা? চলো দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিবা, দেখি কি বিচার করে, দেখি কি বিচার করে তোমার। বুড়িমা কয়, বাবা, দাউদের কাছে আমি যা সম্ভব না, আমার শিখব না, আমি মেয়ে মানুষ। এরপরে বুড়ি মানুষ, ওই ভিড়ের মধ্যে কেমনে যাব? আমি কেমনে যাব? ডাক দেখায়, মা চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তখনও মুসলমান পয়গম্বর সুলাইমান বাবার পরিচয়, নিজের পরিচয় গোপন রাখছে। বলে, মা গো, যাও দি দাউদের কাছে বিচার দিবা, দেখি দাউদ আলাইহিস সালাম তোমার কি বিচার করে। জোরে জোরে বলো মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর আগে আগে চলে, বুড়িমা পিছে পিছে। এবার দাউদ আলাইহিস সালামের বাড়ির আঙ্গিনা এসে বলে, মা, ওই যে দেখো চেয়ারের মধ্যে বসে আছে, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। মা গো, যাও বিচার যায় দাও, দেখি কি বিচার করে। আর মুসলমান পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক, উনি পাশে দাঁড়ায় আছে বিচারের জন্য। বুড়ি মা যে সালাম দিলেন, যুবক ছোট্ট মানুষ পয়গম্বর সুলাইমান, বয়স মাত্র 10। কত বছর? 10 বছরের বালক পয়গম্বর সুলাইমান। এই সুলাইমানের বাবার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি বনি ইসরায়েলদের মধ্যে জবরদস্ত একজন আল্লাহর নবী, যিনি পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে, আমরা মনে করি আমরা শুধু কালেমার দাওয়াত দিই। আমার নবী যদি কালেমা পড়েছে, সব নবীর একই কালেমা। আদম আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন যে নবী আসেন, পয়গম্বর আসেন, তার উম্মতগণ তাকে অনুসরণ করে, তখন সেই কালেমাটা পড়তো। আমরা আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমাদের কালেমা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর পয়গম্বর সুলাইমান বসে আছে গো। তৎকালীন জামানার মধ্যে এক গরীব, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দিলেন, কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। আজকে এখানে যারা বসেছেন অধিকাংশ মানুষই আল্লাহর বন্ধু। এখন যদি কোনো মুফতি সাহেব বলে, আমি মানি না, আমি কই তুই কোরআন বুঝিস না, আমি কই তুই কালেমা বুঝিস না, ইসলাম সম্পর্কে তোর কোনো জ্ঞান নাই। কারণ আল্লাহ বলে, বান্দা, যে বান্দা দুনিয়ার মধ্যে ঘাম ঝরায়, যে বান্দা শরণ দেয়, যে বান্দা কষ্ট করে, একে আমি আল্লাহ বন্ধু বলে স্বীকার করলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
এখানে যারা বসে আছেন, হয় আছেন দিন মজুরি, হয় আছেন রিক্সা চালক, ধান চালক, না হয় মাঠে কাজ করেন, ব্যবসা করেন। সুতরাং আপনারা কেউ রাজমিস্ত্রি, কেউ আছেন মুসলমান গভীর মনোযোগ। আপনারা কেউ এসির মধ্যে ঘুমান না, সারাদিন অলসতায় দিন কাটান না, হয় করেন চাকরি তবু ঘাম ঝরান। মুসলমান শুনে নেন, আমার ভাই বড় বক্তা, বড় আলেম, কামেল পাস, বড় ফার্স্ট ক্লাস কামেল পাস, তারপরেও কিন্তু বসে থাকে না। শিক্ষাগতার পাশাপাশি একজনের রং মিস্ত্রি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নিজে বলে এই দুনিয়ার মধ্যে যারা ঘাম ঝরায়, যারা কষ্ট করে, এরা আমার বন্ধু। যারা বেকার আছে, ঘুরে বেড়ায়, তারা হলো শয়তানের বন্ধু। যারা বলেন ঠিক কিনা? মুছতে মুছতে, মুখ মুছতে মুছতে সব আটা দিচ্ছে। মনে হচ্ছে মেজবানির খাওয়া খাইয়া, মুসলমানের খাওয়া খাইয়া মুছতে মুছতে বাড়ি ধরে গেছে। আমি বলি, তোদের আসতে বলে কে? গভর্নমেন্টের দল। কারণ পৃথিবীর মধ্যে মানুষকে বিচ্যুতি করা, অসম্মান করা, মানুষকে কষ্ট দেওয়া, এর চাইতে খারাপ কাজ আর পৃথিবীতে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি আসলেন, খানা খাইতে তো বারণ নাই, খানা আলহামদুলিল্লাহ, মেহমানদারি করা সুন্নাত, মেজবানি করা সুন্নাত। কিন্তু আপনি চলে গেলেন, দেখলাম ওই আমাদের একটা বাংলায় প্রবাদ বলে, কাজীর গরু কিতাবে আছে, গোয়ালি নাই। ঠিকই না? দেখলাম গাড়ি আসলো, গাড়ি বইরা বইরা, ভ্যান বইরা বইরা, লোকজন মোটরসাইকেল বইরা বইরা আসতেছে। কিন্তু দেইকা মনে হলো আজকের মাহফিলের মাঠ 3টা লাগবে। কয়টা? এই মাঠে যে পরিমাণ মানুষ ঢুকছে আজকে বিশ্বাস করবেন না। আমি খালপাড় দিয়ে এই পাশে একবার খালপাড়ে গেছি, একবার ওই আপনার জুরিপাড়া পর্যন্ত গেছি, আমি বোরোর বাজারে গেছি। এগুলো দেখলাম, যেটা দেখলাম আমার মন বললো যে আজকের মাঠে লোক কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তা আমার ভাই মাওলানা আলী রিজা ভাই অনেক বিজ্ঞ আলেম, অনেক সুন্দর আলোচনা করে। ওনার মাহফিলের মধ্যে আসে দেখলাম আপনার মানে 17-18 জন মানুষ। এটা খুবই দুঃখজনক ব্যাপার। কোরআন, পৃথিবীর কেউ যদি কোরআনের প্রতি, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তারা কাফের ছিল কিন্তু কোরআনকে ভালোবাসত। কি ভালোবাসত? রাসূল বজরে বলেন না, কি ভালোবাসত? কোরআন ভালোবাসত। রাসূল যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা রাতের অন্ধকারে ছুটে চলে আসতো শোনার জন্য, পালায় পালায় শুনতো। চিন্তা করতো যে মুহাম্মাদের যদি দেখে ফেলে তাহলে তো কালেমা পড়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। খুব খেয়াল, মুহাম্মদ যদি দেখে ফেলে নিশ্চিত আমাদের কালেমা পড়া লাগবে। এই জন্য তারা গোপনে গোপনে পালায় পালায় শুনতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, শুনতে শুনতে সকাল হয়ে গেছে। রাত, ঈশান নামাজ পড়ে তেলাওয়াত শুরু হয়েছে, আলী রাজার মতো আলোচনা শুরু করেছে। শুনতে শুনতে রাত শেষ। এই হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান একটারও ঘুমও নাই, কোরআন শুনতেছে, ওয়াজ শুনতেছে, রাসূলের ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে। সকাল হয়ে গেছে, এখন এ ওর সঙ্গে দেখা, দৌড় দিচ্ছে, সকাল হয়ে গেছে, কেউ তো দেখে, ইজ্জত শেষ। যেরকম আমাদের মাহফিলে যদি হিন্দুরা এসে, আপনার কোন হারে হিন্দু মানুষ ওয়াজ শুনছে, ইজ্জতের ব্যাপার, ভয় আছে না? তোরা তো কাফের, মুশরিক। চিন্তা করছে যে সকালবেলা নবী দেখে ফেলে, ইজ্জত চলে যাবে, দৌড় শুরু করছে। এখন একজন আরেকজনের গায়ে ধাক্কা লাগছে, কে? আমি আবু জেহেল। তুমি কে? আমি উতবা। তুমি কে? সাইবা। আমি কে? তুমি কে? আবু সুফিয়ান। কি রে, কয় বদমাইশ এক জায়গা, কথা বুঝেন? কয় বদমাইশ এক জায়গা। আবু জেহেল, তুমি তোমার বাতিজারে মারার জন্য মানুষ লাগাও, তোমার বাতিজার পিছে আমাদের শত্রু লাগাইয়া দাও, অথচ তুমি এখানে কি করতেছিলা? পাশে বৈশা কি ছিল? আবু জেহেল কয়, আসলে বাতিজা ঠিক আছে, কিন্তু মায়াও লাগে, কিন্তু বাতিজা যেটা তেলাওয়াত করে, বাতিজা যে কথাগুলো বলে, এটাও তো আর লেগাল বলে না, সব লেগাল বলে। কারণ মুহাম্মদ সে একটা ধোঁকাবাজ হতে পারে, যে কথাগুলো বলে এটা তো মানুষে, এটা সাধারণ মানুষের কথা না, এটা নিশ্চিত এটা কোনো খোদাই একটা শক্তি, মারাও বলে না। চার বন্ধু প্রতিজ্ঞা করলো, নিজেরাও শুনবো না এই ওয়াজ, কাউকে শুনতেও দেব না। আপনাদের এলাকাও আছে যে আটকশির মাহফিল হচ্ছে, নিজেরাও শুনবো না, অন্য কেউ শুনতে দেব না, এরকম একটা দল আছে। কথা বুঝেন? যে আমরাও শুনবো না, এমন একটা অট্টগোল করে দিব, হেদাল বাধায় দিব, নিজেরাও শুনবো না, অন্য কারো শুনতে দিব না। এখন 4 জন প্রতিজ্ঞা করছে, আর আমরা কেউ নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না।
পরের দিন ঘুমাইতেছে, আবু জেলের ঘুম হয় না। না রে, কারণ এই যে আজকের ওয়াজ যারা আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, তারা বিছনায় থাকতে পারবে না। ওই পাগলটা আপনি যতই বেঁধে রাখেন, সে হোক সরমুনায়, হোক সারসিনা, হোক জামাত, হোক তাবলিগ, হোক বিএনপি, দুঃখ নাই। কিন্তু ও যদি রাসূলুল্লাহর প্রেম বিন্দু মাত্র থাকে, আল্লাহর গোলামিত্ব যদি ভিতরে থাকে, ওই পাগলকে ধরে ঠেকায় রাখতে পারবেন না। ওই পাগল চলে আসবে জান্নাতের ঘিরান শুনতে শুনতে, যেমন মৌমাছি আহারের জন্য, মধুর জন্য আপনার উড়ন দিয়ে চলে আসে, ফুল থেকেও ফুলে, ফুল থেকেও ফুলে। পিপিলিকা যেমন নাক শুয়া শুয়া আহার খোঁজে, ঠিক জান্নাতি মানুষগুলো ওই রকম ঘ্রাণ শুনতে শুনতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ঠিক পরের রাত্রে আবার হব্বাও ঘুমায় না, সাইবাও ঘুমায় না, আবু জেল ঘুমায় না, আবু সুফিয়ান ঘুমায় না, চারজনের ঘুম হয় না, খালি বিছনায় পিঠ লাগায় এদিক ওদিক ঘোরাঘুরি করে। পুরো চিন্তা করে আজকে তো কেউ আসবে না, একা একা হব, আজকে 3 নেতা আসবো না। আবু জেল চিন্তা করে আজকে তো কেউ আসবে না, আজকে আমি কোরআন বলে শুনবো। হতবা কয় আজকে কেউ আসবে না, আজকে আমি একা শুনবো। আবু লাহাব কয় কেউ আজকে শুনবে না, আমি শুনবো। রাসূল যে সময় আবার ঈশার নামাজ শেষ করে কোরআন নিয়ে বসছে, ওই 4 বান্দর আবার দোষ শুরু করছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলতেছি, তারা দুশমনের রাসূল ছিল। কোরআন মানত সত্য, নবী সত্য, সব মানা পর ঈমান আনে নাই। ওর কইতেন হুজুর আপনি বানর বললেন, এই জন্য কথা বলতেছি, কারণ তাদের ভিতরে পশু আত্মা ছিল না, তাদের ভিতরে ছিল মানুষ আত্মা ছিল না, তাদের ভিতরে ছিল পশু আত্মা। জোরে বলেন ঠিক কিনা? এরপরে পরের দিন যখন আবার রাসূল এরকম সকাল হয়ে যাচ্ছে, এই দিন আরো মজা লাগতেছে, মানে এই দিন বেলা উঠে গেছে পূর্ব আকাশে। ওদিন তো একটু মানে অন্ধকার ছিল, এদিন একদম বেলা উঠে গেছে। 4 বন্ধু দোষ শুরু করছে আবার 4 জনের গায়ে। আর গেলে কিরে কিরে তুই, ওখানে তুই, ওখানে তুই, ঘটনা কি? কালকে না প্রতিজ্ঞা করলাম কেউ শুনবো না, কারো শুনতে দিব না, কথা বুঝছেন? শুনতে দিব না। কিন্তু আমার বাবারা গভীর মনোযোগ, 4 বন্ধু বলল না, এটা পৃথিবীর কোন মানুষের লেখা কিতাব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে কথাগুলো বলে, এটা আল্লাহর কথা বলে। এই ব্যক্তি কোন সাধারণ মানুষ না, যদিও সে একজন আমাদের ভাতিজা হোক, আমাদের ব্যস্ত হোক, সে কথাগুলো বলে আল্লাহর কথা, সেই কথা বলে ভগবানের কথা। সুতরাং আজ থেকে আমার বাবারা মুহাম্মদকে হিংসা করলেও উনার বাণীকে হিংসা করা যাবে না। তা আমি আজকে দেখলাম মাহফিল হিংসা করছেন, তারপরও খায়া টুক করে চলে যাচ্ছে। মনে কিছু করবেন না, মনে কিছু করবেন না, যদিও হিংসা করেন, কিন্তু দেখলাম এই মানুষগুলো যারা বেশি হিংসা করে টুক করে চলে যাচ্ছে। আমার নজরে আজকে পড়ছে, আমি খুবই খারাপ লাগছে আমার কাছে যে এই মানুষগুলো তারা মাহফিলে, এটা কার মাহফিল? আল্লাহ রাসূলের মাহফিল। আল্লাহ কবুল করুক। এমন একটা দিন আসবে বাজার বসার সুযোগ পাবেন না, এমন একটা দিন আসবে আপনি আমি হাজারো চেষ্টা করে একটা নেকি আমল করতে পারবো না। ছেলের কাছে বাবা দৌড়বে, বাবার কাছে ছেলে দৌড়বে, ভাইয়ের কাছে ভাই দৌড়বে, একটা নেকির জন্য কেউ একটা নেকি দিবে না। সেই নেকিটা দুনিয়া থেকে আমাদের আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করলাম, জিকির করলাম কার? আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আপনারা যারা সরমনায় করেন, সারসিনা করেন, ফুরফুরা শরীফ করেন, দাওয়ানবাগ করেন, তাবলীগ করেন, আমলিগ করেন, আপনারা জিকির করেন কার? আরো জোরে বলেন কার? আস্তে কইবেন না, জোরে কইবেন কার? অনেকে জিকির মুনাফিক চিনার উপায়, মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে, আর যখন নামাজ দাঁড়ায় অলসতা করে। নামাজের ভিতরে হাত খেজই, কান খেজই, গলায় খেরখর করে এক পায়ে দাঁড়ায়, মোটামুটি অঙ্গ ভঙ্গ এটা ভাব দেখায়, জোরে জোরে কাশি দেয়, মানে এক বিনা ওজরে নামাজের ভিতরে খুঁতখুত করা শুরু করে। মুনাফিক চিনার উপায় ভালো করে শুনে নেন। মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, নামাজ দাঁড়াইলে অলসতা করবে। এই জিকির হলো, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। একটু বাজারে জোরে বলেন না, স্মরণ করা। এখন জিকির সাধারণত 2 ভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট, একটু আগে আল্লাহ 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 বলা। বাতিনি জিকিরটা আবার চুপে চুপে, এটা কেউ জানে না, দেখা যায় মসজিদের ভিতরে তাসবিহ পড়তেছেন বয়া বয়া, সুবহান কি করতেছেন আপনি ভালো জানেন, চুপ করে ধীরে ধীরে আল্লাহ আল্লাহ করতেছেন। এই বাতিনি জিকিরটা আবার 2 ভাগে বিভক্ত।
একটা হলো জাহেরি জিকির দেবেন আল্লাহ আল্লাহ, বাতিনি জিকিরটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, এই গোস্তটাকে আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। প্রতিটা মানুষের দেহে 6 লতিফা। নফসে আম্মারাকে কন্ট্রোল না করা পর্যন্ত আপনি আল্লাহ পাওয়া পর্যন্ত এত সহজ না। এই নফসটা, এই নফসের বাড়ি কই? এই যে আমি আলোচনাগুলো, আমি আস্তে আস্তে যখন আলোচনাগুলো আপনারা নিলে আলোচনাগুলো অনেক মজা লাগবে, তবে দেখা যাক কোন পর্যন্ত আগানো যায়। এই জিকির বললাম 2 ভাগে বিভক্ত। এবার কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? আমি দলিল দিতে আসি না আপনাদেরকে, যেহেতু আলোচনা করব, তবুও তিরমিজি শরীফের 2য় খণ্ড, কত খণ্ড? জোরে বলেন, কত খণ্ড? 2য় খণ্ড। কিতাব হলো তিরমিজি শরীফ। এই এখানে আপনাদের এই মহিলা মাদ্রাসাও পড়ানো হয় তিরমিজি। আলী রেজা সাহেবও পড়ছে, ভাইও পড়ছে, ওলামা একরাম পড়ছেন, আমাদের মুফতি মেহেদী হাসান সিদ্দিকীও পড়ছেন। যারা পড়েছেন আমার সঙ্গে চ্যালেঞ্জে আসলে আমার সঙ্গে কিতাব নিয়ে বসতে হবে। কেন আমি আপনাদের ছেলে, আগে বলছি কিতাব আমার বাবার না, কিতাব আমার ভাইয়ের না, কিতাব আমার গ্রামের না, কিতাব আল্লাহ রাসূলের কিতাব। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার বাবার কিতাব? আমার বাবার কিতাব কোন, আমার আব্বা কিতাব লেখেও নাই, আমি সেই কিতাব থেকে আলোচনা করতেছি না। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? লেখে নিবেন, না পাইলে এখন জব করে দিবেন আমারে। বন্ডামি করা যাবে না, এত বড় কুতুব হইলে আমি আসতে হইব। যদি কোনো কুতুবের জানতে হয়, এলাকার মধ্যে যদি কোনো পণ্ডিত থাকেন, কিতাব নিয়ে আমার কাছে আসতে হবে। আমি কিতাব আমি বলবো, আপনি খুলবেন, না পাইলে আমার জবাই করবেন। কিন্তু দূরে থেকে ভণ্ডামি করা যাবে না। আপনি আটরশি বেদাত করে নাক শিখটাবেন, আমার কথা আমারটা যদি অসঠিক হয় সঙ্গে সঙ্গে ফেলে দিবেন, প্রয়োজন নাই। আরে আটরশি পীর কোনো মাকসুদ নয়, চরমনা পীর কোনো মাকসুদ নয়, জামাতের আমির কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কে? হেদায়েতের মালিক আল্লাহ। কন্দি হেদায়েতের মালিক কি চরমনার পীর সাহেব? চরমনার মুরিদরা আছেন, বলেন হেদায়েতের মালিক কে? মারহাবা। হেদায়েতের মালিক কে? আটরশি পীর, সারসিনার পীর, জামাতের আমির? হেদায়েতের মালিক কে? এমনকি হেদায়েতের মালিক নবীজিকেও আল্লাহ দেন নাই। আমরা নবী নবী কয়ে পাগল হই, আমার নবীজিকে হেদায়েতের দায়িত্ব দেন নাই। দায়িত্ব দিচ্ছে, যদি হেদায়েতের দায়িত্ব নবীজিকে দিতেন তাহলে বোঝা গেল আবু জেহেলের কপালে কালেমা জুটত, ঠিক না? যেহেতু আবু জেহেলের কপালে জোটে নাই, সেহেতু হেদায়েতের দায়িত্ব দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। আমাকে আপনাকে দায়িত্ব দিছে বলার, মানা না মানা এটা দায়িত্ব কার? আল্লাহ। একটু এমনও মানুষ আছে আমার গ্রামে যে এক সময় অন্য হাদান দায় ছিল, এখন ব্যক্তি নামাজ ছাড়ে না, এই ব্যক্তি আল্লাহকে ছাড়ে না, সদা সর্বদা আল্লাহর প্রেমে, মাসুকের প্রেমে আশিক, একদম পাগল হয়ে গেছে। কারণ আল্লাহ তাকে হেদায়েত এই মুহূর্তে করছে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলতে পারে দুই ভণ্ড ছিল, এখন বালা হইছে। কথা বলছি, আরে হেদায়েত কখন করবে আল্লাহ ভালো জানে। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকিরে নো, এই জিকিরের নাম জানেন? এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। আমি কিতাবের নাম বলতেছি, আমি পৃষ্ঠা নাম্বার বলতেছি, না পাইলে আস্তে 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 ভাই আস্তে একটু ধৈর্য ধরেন। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করছেন কালেমার জিকির না ভাই, আমরা কিন্তু সবাই জানি যে কালেমার জিকির, ঠিক না ভাই? কথা বলেন না কেন? কালেমার জিকির বলি না? না ভাই, এটা কালেমার জিকির না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কাউকে ঘায়েল করার জন্য বসি নাই, সবার বোঝানোর জন্য বসেছি। যেহেতু আমি আলেম হিসেবে বসেছি, এখন আমি শিক্ষক, আপনারা ছাত্র। এখন আপনাদের কোনো কথা নিব না, যদি কোনো ভুল হয় ওফেন বলবেন এটা রং,
মেনে নিব। কিন্তু আমি এখন শিক্ষক, আপনারা ছাত্র, না বুঝলে আমাকে বলবেন এটা বুঝাই দেন। কথা বুঝেন নাই? এটা বুঝিয়ে দেন। কারণ এখানে আপনি বুঝবেন, আরেকজন বুঝবে না। আমি কাউকে ঘায়েল করার জন্য, কাউকে গালি দেওয়ার জন্য, কাউকে নিন্দা করার জন্য এখানে বসি নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। জিকিরটার নাম কি জোরে বলেন? নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি কিতাবের নামে এই জন্য বলতেছি, যারা আপনারা লিখে রাখলে কিয়ামত পর্যন্ত লাগবে, কাজে লাগবে। এই এতদিন জিকির করছেন, তওবার জিকির না ভাইজান, তওবার কোনো জিকির নেই। আমরা কিন্তু অনেকেই সাধারণ মানুষ, আমরা তওবার জিকির বলি না ভাইজান। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। একটু আস্তে, রাগ করতেছেন নাকি? আমি ছেড়ে দেব রাগ করলে, আপনারা বক্তা নিয়ে আসেন। যদি ভালো না লাগে যে কোনো বক্তা নিয়ে আসবেন, আমি আলোচনা করা মুখ্য বিষয় না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এমন ভাবে বলতেছি, এরপরেও যদি আপনাদের কষ্ট হয়, কারণ আপনাদের শিখতে হবে। একটা আলেম এসে উল্টো পাল্টা বলে যাবে, আপনারা শিখবেন না। একটা আলেম আসতে পারে, আসলে আপনাকে ভুল বুঝাবে, তখন আপনি যখন বুঝলেন যে না সিদ্দিকী সাহেব এটা বলছে, আরেকজন অমুক বক্তা রেজা ভাই, আলী রেজা ভাই এটা বলছে, তখন আপনার ভিতরে মূলটা যেটা আপনি ধরে ফেলতে পারবেন। ঠিক কিনা ভাই? মূল যেটা ধরে ফেলতে পারবেন। এখন আমি যদি না জানি, প্রশ্ন করে ওই ব্যক্তি যে ব্যক্তি জানে, প্রশ্ন করে ওই ব্যক্তি যে ব্যক্তি জানে, যে ব্যক্তি জানে না ও প্রশ্ন জীবনও করতো না, কারণ তো নিজেই বোঝে না। এই জন্য আপনি যখন জানতে পারবেন, তার জন্য ধরতে পারবেন, বলতে পারবেন। এইবার ৪৪ নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, মারহাবা বলেন না, আরো জোরে বলেন ভাইজান। এই জিকিরটা সব তরিকার ভাইয়েরা করেন। এই যে 4টা প্রকার জিকির বললাম, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আপনি এখানে একটা গাছ পড়ে আছে রাস্তার মধ্যে, এটা সরিয়ে দিয়েছেন, এটা একটা জিকির। আপনি ঘাটে একটা খুঁটো গাড়া আছে, যে গাড়ি একটা লোকের পায়ে লাগতে পারে, উঠায় ফেলছেন, এটা একটা জিকির। আবার চিন্তা করছেন এখানে মানুষ কাপড় থেকে গোসল করবে, এটা একটা জিকির। কথা বলছেন? এক কথা, রব্বে করিমের সন্তুষ্টের জন্য মানুষকে ভালোবাসা, রব্বে করিমকে খুশি করা। মারহাবা বলেন না, আরো জোরে, আরো জোরে। খুশি কাকে? পৃথিবীর কোনো মানুষকে নয়। কোনো পীরের নামে কোনো জিকির নাই, সিদ্দিকের নামে কোনো জিকির নেই, আপনার নামে কোনো জিকির নাই। জিকির কার? আরো জোরে বলেন কার? এটা আপনারা বেশি বেশি করবেন, কলব পরিষ্কার হবে। কলবের পরিষ্কারের 1 নাম্বার ওষুধ হলো জিকির। হার্টের রোগ, যে ব্যক্তি দেখবেন বেশি জিকির করতে পারে, যার কলব পরিষ্কার হয়ে গেছে, এই ব্যক্তির হার্টের রোগ হয় না। এই জন্য হার্ট যদি ভালো রাখতে হয়, দেখবেন ওই যে অনেক পাগল কত জোর, ওই রকম যদি জিকির আমি করতাম, উনি স্ট্রোক করে মারা যেত। কিন্তু ও তো এমন ভাবে হাতটাকে এমন ভাবে শক্ত করছে, আল্লাহ জিকির করতে 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 এর কলবটা এমন ভাবে পরিষ্কার হয়েছে, ভিতরে কোনো রোগ ঢোকে নাই। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গালে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান।